এই সমস্ত নেশাদার বস্তু যারা পান করছেন তাদেরকে আমি আবারও অনুরোধ করছি যে দয়া করে এই সমস্ত নেশাদার বস্তু পরিত্যাগ করেন, তওবা করেন। আল্লাহ তাআলা বলছেন যারা তওবা করবে, যারা ফিরে আসবে, শতামল করবে, আমি তার পূর্বের পাপগুলিকে নেকি দিয়ে বদল করে দেব। আপনি সারা জীবন যত সিগারেট খেয়েছেন, যত অন্যায় করেছেন, ওই সিগারেট খাওয়ার যে পাপগুলি নেকি দ্বারা পূরণ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত বড় রহমান দয়ালু। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এই আয়াতটি কথাটি আছে। তো এই নেশাদার বস্তু যারা পান করে তাদের জন্য একটা ভয়ঙ্কর হাদিস আরও আছে। হাদিসটা আমি সংক্ষেপে বলছি যে কেউ যদি নেশাদার বস্তু, সে বিড়ি হোক, সিগারেট হোক, গাঁজা হোক, গুটখা হোক, মদ হোক, যদি খেতে খেতে মারা যায়, তওবা না করে, তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে তিবাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামীদের যে পুজ রক্ত, সেগুলো তাকে খাওয়ানো হবে। আর যে ব্যক্তি নিয়মিতভাবে এই বিড়ি, সিগারেট, গাঁজা, গুটখা, মদ, ভাঙ এরা খাবে, তাদের একটা সিগারেট যদি এখন খান, একটা বিড়ি যদি এখন খান, একবার মানে খৈনি যদি একবার খান, তাহলে আজ থেকে 40 দিন আপনার সালাতের কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন। 40 দিন সালাতের কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন। সালাত কবুল হবে না এটা হাদিসে নাই। সালাত কবুল হবে না এটা না, সালাতে যে কল্যাণ, সালাতে যে ফজিলত, এটা আপনি পাবেন না। সুতরাং সালাত আদায় করতে হবে। অনেকে আবার ভুল হবে যে যখন বিড়ি, সিগারেট, গাঁজা ছাড়বো তখন নামাজ পড়বো, এখন তো নামাজ কবুল হবে না, না, এটা ভুল কথা।